হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আমার জমিতে চলে এসেছি। আমি কিছু গাছ আমের লাগিয়েছিলাম, তো সেই গাছগুলোতে ফলন আসছে। যাই হোক, আমি রাজশাহীতে থাকি না, তো সেই কারণে হয়তো বা যত্ন করতে পারি না। তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি যে কি পরিমাণে আম আসছে, আমরা দেখলাম। আলহামদুলিল্লাহ, সকলেই ভালো থাকবেন। চলুন আমরা আম গাছগুলোর আম দেখাচ্ছি আপনাদেরকে, সবাই আমরা দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন থোকা থোকা আম গাছে ধরে আছে। আর এই যে নিচের দিকে অনেকগুলো আম ঝুলে আছে। এই আমের জাতের নাম হচ্ছে আমরুপালি। আর অসংখ্য অনেকগুলো আম ধরে আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, গাছগুলো খুব বড় না, তারপরও আমগুলো অনেক ধরেছে। ইনশাল্লাহ, আমি তো দেখেই অবাক যে আমার ছোট্ট ছোট্ট গাছে এই পরিমাণে আম ধরে আছে। এই পরিমাণে আম ধরবে আমি তো আশাই করেছিলাম না। তো যাই হোক, এসে আমি গাছের নিচে দেখেই আমি অবাক হয়ে গেছি যে প্রচুর পরিমাণে আম ধরে আছে, আর আমগুলো অনেক বড় হয়ে গেছে। তো দেখার পরে আমি খুবই অবাক হয়ে গেছি। আর এই জায়গাটা অনেক দিন আগেই আমি এটি ক্রয় করেছিলাম। তো তারপরে এই গাছগুলো লাগানোর পর আজকে আমি আসলাম, দেখছি গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এখানে মূলত 4টি গাছ লাগানো আছে। এই 4টি গাছে মিনিমাম আম 3 মনের মতো আশা করা যায় যে নামবে। ছোট্ট ছোট্ট চারা গাছে এর বেশি আশা করাটা ঠিক হবে না। যদিও এই ছোট গাছে আমগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ নিজের হাতে গাছ লাগানোর পর আর সেই গাছে ফল ধরেছে, আর নিজের জায়গায় খুব আনন্দ আমার লাগছে। তারপরেও গাছে প্রত্যেকটা ডালে ডালে আম আছেই, যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই 1টা 2টা 4টা এইভাবে করে আম। আর এই যে আমার জমির স্পেস, এই যে গাছগুলো খুব বড় না গাছগুলো, আর এই আমার রাস্তা। এখানে একটা কামরাঙা গাছ লাগানো আছে, আর এই চাচাটাই জমিটা দেখাশোনা করে আমার। তো উনি অনেক রকমের কথাবার্তা বলছেন। হ্যাঁ, ওষুধ দেওয়া লাগতো, সার দেওয়া লাগতো। আর তারপরে এই আমগুলো উনি এখন আবাদ করছেন না। এই গাছগুলো আমি সামনে বর্ষায় লাগিয়েছিলাম। যাই হোক, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কাঠের গাছ, বাউন্ডারি দিয়ে। তো সব মিলিয়ে আমার কাছে অনেক মজা লেগেছে এই জমিটাতে গাছগুলো বড় হওয়া দেখে। খুব ভালো লাগলো। গাছগুলো সাধারণত লাগিয়েছিলাম পুকুর আছে পাশে, সেই পুকুরে যেন মাটিটা না ভেঙে যায়। আর আমগুলো অনেক সুন্দর হয়েছে।